सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नभविष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरण्यं एतत्तिहं पनुतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गौवधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिका मयि कदा कृपां करोषि। श्रीकृष्णचैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलम्बितभुजौ कनकाबदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दीपरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरीनिरन्तरविभूषि त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ते हृदयसंविः त्वं सिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणामदुःखशमनं तं नमामि हरिं परं। नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणामदुःखशमनं तं नमामि हरिं परं। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন, বাস্তব গুরু বৈষ্ণবের শ্রীমুখে নিরন্তর হরিকথা কীর্তন শ্রবণ মনন যতক্ষণ আমি আশ্বস্ত করতে না পারবো, গ্যারেন্টি দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার ত্যাগী জীবনের কোনো মর্যাদা রক্ষিত হবে না। গৌড়ীয় গোস্বামী শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন, এক বাস্তব সাধুগুরু বৈষ্ণবের মুখে নিরন্তর হরিকথা শ্রবণের প্রতিশ্রুতি যতক্ষণ না হয়, যতক্ষণ আমি নিজেকে নিরন্তর সৎসঙ্গেতে আশ্বস্ত করতে না পারব, নিয়োজিত করতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমার ত্যাগী জীবনের কোনো মর্যাদা রক্ষিত হবে এরম কোনো কথা গ্যারেন্টি দেওয়া যায় না। যে কোনো সময় আমার পদস্খলন হতে পারে। প্রভুপাদ জানাচ্ছেন, এক বাস্তব শুদ্ধ গুরু বৈষ্ণবের শ্রীমুখে হরিকথা কীর্তনই আমাদের জীবন দিতে পারে। যে মুহূর্তে আমরা সেই গুরু বৈষ্ণবের থেকে দূরে সরে যাব বা হরিকথা শোনার বিষয়ে অন্যমনস্ক হব, সেই সময়টুকুর মধ্যে মায়াদেবী প্রবিষ্ট হয়ে আমাকে সর্বনাশ করে দেবে, আমার জীবনকে রফা দফা করে দেবে, কোনো কিছু আর থাকবে না। প্রভুপাদ জানাচ্ছেন, যেসব সাধু জগৎবাসীকে বঞ্চিত করে না, বিপদগামী করে না, তাদের কোনো মূল্য নাই। যেসব সাধুগুরু বৈষ্ণব জগৎবাসীকে বঞ্চিত করে না, বিপদগামী করে না, তাদের বর্তমানে কোনো মূল্য নাই। হরিকথা কীর্তনের নামে যারা জগৎবাসীকে বঞ্চনা করছে, বিপরীত পথে পরিচালনা করে নিজের লাভ পূজা প্রতিষ্ঠা সংঘের ব্যবস্থা করছেন, তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই বর্তমানের এক যুগধর্ম হয়ে দাঁড়িয়েছে। এ কিছু করার নেই। যখন এই বাস্তব সাধুগণ করুণা পরবশ হয়ে সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, এরা অসাধু, এরা চিটিংবাজ, এরা ধোঁকাবাজ, দেখো এরা এই সব কথা বলছে, এদের এই আচরণ, এগুলো তোমরা ভালো করে দেখো, বোঝবার চেষ্টা করো, তখন সেই সব অসাধু চোর বাটপারগণ ধোঁকাবাজগণ প্রভুপাদ বলছেন, তারা উল্টো সমাজকে বলছেন, ওই ধোঁকাবাজ, ওই ধোঁকাবাজ, ওই চোর, ওই বদমাশ, এইভাবে আঙুল দিয়ে চিৎকার করছেন। ওরা দলে ভারী, এইভাবে করে নিজেদের পালিয়ে যাওয়ার একটা রাস্তা বার করে নিচ্ছেন সুন্দরভাবে। কোনো লোককেই একটা বোঝানো যাচ্ছে না পরম সত্যের বিষয়ে, যেন নেশাগ্রস্ত হয়ে রয়েছে। কিসের একটা নেশা করেছে সমাজ আমরা জানি না, কিছুতেই তাদের কানেতে সত্য কথা ঢুকছে না, কিছুতেই তারা শুনতে চাইছে না। তারা যে সমস্ত চটকদারি কথা, লোক ঠাকানো কথা, বঞ্চনাময় যে কথাগুলো, সেগুলোকেই তারা বহুমানন করছে, আর সেদিকেই আস্তে আস্তে ভিড় হচ্ছে। এ বড় আশ্চর্য মায়াদেবের, এ বড় আশ্চর্য, কি করে এটা হয়? যেখানে অকৈতব্য সত্য কথার কীর্তন, সেখানে কোনো লোকের শোনবার কোনো আগ্রহ নেই। যেখানে ধোঁকাবাজি, যেখানে চিটিংবাজি, যেখানে লোক ঠকানো, সেইখানেই সমস্ত লোকের ভিড়। প্রভুপাদ বলছেন, নবদ্বীপের কুলিয়াতে সেখানে পালাগান হচ্ছে, কত লোকের ভিড়, বাপ রে বাপ, কত লোকের ভিড়। রায়কানুর রসের গান হচ্ছে, সব নাচছে, পান খাচ্ছে, সুন্দর। কিন্তু ওরা জানতে পারছে না যে বিদ্যা সুন্দরের অভ্যাস করলে, শুনলে পরে আমাদের যে নিরন্তর নরকে বাস হবে, এটা তারা জানে।
ভগবানের কথা কীর্তনের নাম করে যদি আমরা ব্যভিচার করি, তাহলে সেক্ষেত্রে কোনো সুবিধা হবে না, সব কিছু থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, কোনো রকমভাবে লাভ হবে না, কিচ্ছু করার নেই। কত কত গ্যালন রক্ত ব্যয় করেও কাউকে একটা সত্য কথা বোঝানো যাচ্ছে না, কিছুতেই তারা বুঝতে চাইছেন না। তারা সেই বিপরীত কুকুরের ল্যাজ বেঁকা, এইটি তারা। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন, বহু দেশ, বহু গ্রাম, বহু শহর, বহু তীর্থস্থান ভ্রমণ করে এক বাস্তবিক সাধু সন্ধান পাওয়া খুবই কঠিন, বর্তমানে নেই বললেই হয়। আর যদিও আমার কপাল ভালো থাকে, আমি দেখা হয়ে গেল কপাল গুণে, তারপরেও আমি তাকে চিনতে নাও পারি, তাকে অসাধু মনে করে সেখান থেকে আমি চলে যেতে পারি উপেক্ষা করে। ভক্তিবিনোদ ঠাকুর জানাচ্ছেন, অসাধুকে সাধু জ্ঞান করার যেরকম অপরাধ হয়, আবার সাধুকে অসাধু জ্ঞান করাও যেমন অপরাধ হয়, অসাধুকে সাধু জ্ঞান করাও বিরাট অপরাধ, উভয় সংকট। একজন তথাকথিত ভদ্রলোক প্রভুপাদকে বলছেন, এই ভক্তিবিনোদ ঠাকুরকে বলছেন, আপনারা এত কট্টর কেন? আপনারা সবাইকে ঢুকিয়ে দিন না, কী অসুবিধা আছে, তারা যাক, তারপর যাদের ইচ্ছা থাকবে তারা চলে যাবে, যাবে, এত কড়াকড়ির তো কিছু নেই, ঢুকিয়ে দিন, ওরা ঢুকতে চাইছে ঢুকুন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, অত সোজা নয়, অত সোজা নয়। আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম ধর্ম যে কতটা কলুষিত হলো, এটা স্বপ্নে ভাবা যায় না। গৌরাঙ্গ মহাপ্রভুর বিমল প্রেম ধর্ম কতটা কলুষিত হয়ে গেল, এটা বলা যায় না, ভয়ঙ্কর। জগৎবাসীকে একটা নেশায় পেয়ে পেয়ে বসেছে, কিসের নেশা তারা জানে, কিছুতেই তাদের কোনো হোঁশ, তাদের চেতনা ফিরছে না। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর এই যে আচার আদর্শ শিক্ষা, এতে আমরা যাকে তাকে প্রবেশ করাতে পারবো না। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। যারা কোনোরকমভাবে গুরু বৈষ্ণবে আস্থা স্থাপন করতে পারছেন না, সর্বদাই একটা অন্যরকম চিন্তা ধারা নিয়ে চলছেন, তাদের গৌড়ীয় মঠের স্থান, গৌড়ীয় গগনের স্থান হওয়া বহু মুশকিল। ভক্তিবিনোদ জানাচ্ছেন, কোনো একটা আধ্যাত্মিক সংস্থা, ভজন সংস্থা চালাতে গেলে অবশ্যই ত্যাগী লোকের দরকার হয়, আমরা জানি এখানে ত্যাগী লোকের প্রয়োজন আছে, কারণ ত্যাগী লোক ছাড়া কে চালাবে। কিন্তু ত্যাগী লোকের দরকার আছে আমরা জানি, কিন্তু তাই বলে যাকে তাকে ত্যাগী বেশ ধরিয়ে ঢুকিয়ে দিলাম, তারপর সেই ভজন সংস্থাতে, সেই মঠ মন্দিরে, সেই আধ্যাত্মিক সংস্থাতে তাদের আচার আদর্শ যে কিছু দেখা যায়, সেগুলো সমাজে কোনো আদর্শময় শিক্ষা স্থাপন করতে পারে না। একটা সাধুর বাস্তবিক আচরণ আদর্শই জগতে শিক্ষারূপে গণ্যত, শুধু কথাটা নয়। শুধু লেকচার অনেকেই দিতে পারে, কিন্তু একটা সাধুর বাস্তবিক আচার আদর্শ, সেগুলোই সমাজে মূল্য পায়, সমাজে লোকে গ্রহণ করতে পারে, যদি বর্তমানে তো তাও করছে না, এরকম একটা অবস্থা। কিন্তু এই সব তথাকথিত অত্যাচারী ত্যাগীবেশধারী এদের আচরণের দ্বারা সমাজে কখনোই আদর্শময় শিক্ষা স্থাপন করা সম্ভব হয় না। বরঞ্চ তাদের আচার আদর্শ দেখে সমাজের লোক এতই ঘেন্না করে, তারা থুক্কার দেয় যে এখানে এই ত্যাগী জীবনে এরা এসছে, এদের আচরণের থেকে তো আমাদের আচরণ অনেক ওপরে, আমরা অনেক ভালো আছি, এরা কি এসব করছে, এসব কি দেখাচ্ছে, এইভাবে তারা ধিক্কার দিচ্ছেন, থুক্কার দিচ্ছেন। আর যত পরিমাণে নাটকবাজি, যত পরিমাণে ধোঁকাবাজি, যত পরিমাণে
এসব মেকি জিনিস এগুলি সমাজে আস্তে আস্তে স্থান পাচ্ছে। এর কিছু করার নেই, এর সমাধান কিছু নয়। কারণ এক বাস্তব সাধুর কেউ কোনো মূল্য দিতে পারবে না, মূল্য দেয় না। প্রভুপাদ বলছেন এই বড় ভয়ঙ্কর বিষয়। আর বৈষ্ণব অপরাধের কোনো, এর তো কোনো মাথামুন্ডু নেই। এ যে যেরকমভাবে পারবে সেরকম আচরণ করবে, বৈষ্ণব অপরাধ করবে। যেখানে রুহুগণ জড়ভারতকে চিনতে পারেননি, না চিনতে পেরে তাকে ঘাট ধরে নিয়ে এসছেন পালকি বওয়ার জন্য। আমাদের ওই রকম ঘটনা হয়েছে, আমাদের ওই রকম ঘটনা হয়েছে। আমরা বৈভব প্রতিষ্ঠা অর্থ করি, এগুলো না দেখে আমরা সাধুকে শনাক্ত করতে পারি। আমরা ওইগুলো দেখব, তবে আমরা বলবো সাধু, তা নাহলে আমরা করব। এটা সমাজের দুর্ভাগ্য, কিছু করার নেই। রহুগণ যে কোনোভাবেই জড়ভরতজি মহারাজকে ধরে নিয়ে গিয়ে কি করলেন, পালকি বোয়াবার কাজে লাগিয়ে দিলেন। পালকি বোয়াবার লোকের কম হয়েছিল, কিন্তু তার তো পালকি বোয়ার অভ্যাস নাই। সে তো জ্ঞানী, মহাজ্ঞানী, তার পালকি বোয়ার অভ্যাস নাই। সেই জন্য অন্য অন্য তিনজন পালকি বাহকের সঙ্গে তার তাল মিলছে না। কেন, উঁচু নিচু জমি আছে, ওরা তাল জানে। পালকি চলে হুম না করে যে যায়, ওর তাল আছে। ওই তালগুলো বেতাল হলে কিন্তু যে পালকির ভেতর আছে সে এদিক ওদিক উল্টো হয়ে যায়। তখনকার দিনে এটি ছিল, কিছু করার নেই। সেখানে বলছেন এইভাবে পালকি বাবার কাছে তাকে যে লাগিয়ে দিল, সে তো জানলো না এটাকে। সে বলে ভালো লোক পেয়েছি, এটা লাগিয়ে দেওয়া মোটা খাটা বেশ। এবার তাকে যে বিষয়গুলো আলোচনার এখন দরকার, সেগুলোকে সাধুকে কেউ চিনতে পারছে না। সবাই প্রভুপাদ বলছেন মায়াদেবী এমন একটা ব্যবস্থা করছেন যে যাতে করে এক বাস্তব সাধুর থেকে সমাজকে, সমাজের প্রত্যেক ব্যক্তিকে কত দূরে সরিয়ে রাখা যায়। প্রভুপাদ বলছেন মায়াদেবী এমন সুন্দর ব্যবস্থা করছেন যাতে এক বাস্তব সাধুর থেকে মায়াদেবী সমাজের লোকগুলোকে কত কত দূরে সরিয়ে রেখে দিতে পারে, সেই ব্যবস্থা করছে। এ বড় অদ্ভুত, বড় অসহায় অবস্থা সমাজে। সমাজের চেতনা ফেরানো প্রায় অসম্ভব বললেই অত্যুক্তি করা হবে না। এখানে জড়ভরতজিকে বুঝতে পারলেন না, না পেরে রঘুগণ লাগিয়ে দিলেন। লাগিয়ে দিয়ে পালকি বওয়ার তার অভ্যাস নাই। পালকি বইতে গিয়ে তার গতি একটু এদিক ওদিক হচ্ছে, হওয়াতে পালকির ভেতরে যিনি রয়েছেন তার তো অবস্থা খারাপ। তিনি চিৎকার করব, এই পালকি ঠিক করে বউ। বাকি তিনজন যে দেখুন মহাশয়, এই যে নতুন লোক নিয়োজিত হয়েছে, ইনি আমাদের সঙ্গে তাল মেলাতে পারছেন না, এই জন্য এরকম, তা আমরা কি করব? তখন রহুগণ এবার পালকির ভেতর থেকে ওকে নানা রকম অনুযোগ, গালাগাল এইসব শুরু করলেন। তোমার তো স্বাস্থ্য ভালো নয়, তোমার তো একবারে রুগ্ন, মানে শ্লেষ অর্থে, তুমি তো মোটা খাটা, তুই তো অনায়াসে বইতে পারো। এই বলে তাকে ওপর থেকে শাসন করার চেষ্টা করছেন, গালাগাল দেওয়ার চেষ্টা করছেন। তারপরেও যখন হচ্ছে না, তখন তিনি বললে, এই আমি পালকি থেকে নেবে তোমাকে চিকিৎসা করব, তাহলে তোমার ঠিক হবে, ভালো করে আমি চিকিৎসা করে দেবো তোমার। তুমি তো পাচ্ছ না, আমি তোমার ভালো চিকিৎসা করে দেবো, তখন তুমি পারবে ভালো করে। এইভাবে গালাগাল যখন দিচ্ছেন, জড়ভরতজি মহারাজ কিছু বলছেন। পরে তার প্রতি করুণা পরবশ হয়ে তাকে বৈষ্ণব অপরাধ থেকে বাঁচাবেন, তিনি তো ভেতরে ভগবানের ভক্ত, যে কোনোভাবে তাকে বাঁচাবেন বলে এবার মুখ খুললেন আস্তে আস্তে। তিনি বলছেন, মহাশয় আপনি বলছেন আমাকে চিকিৎসা করবেন, কাকে চিকিৎসা করবেন? আমার আত্মাটাকে চিকিৎসা করবেন, নাকি আমার এই জড়দেহটা, যে জড়দেহটার ওপরে পালকির ডান্ডাটা রয়েছে, সেই কাঠের পালকির ভেতরে একটা আরেকটা রক্ত মাংসের পিণ্ডে, আমি কথা 60টা বলছি, সব বিস্তৃত বললে বুঝবেন। এই
যার নাম রুহুগণ উপদেশ ও আস্তে। এই পালকির ভেতরে আর একটা রক্তমাংসের পিণ্ড বসে রয়েছে, যেটাকেই সর্বস্ব মনে করে রেখেছে। তিনি আমাকে, আচ্ছা দেখুন, যার অলরেডি যদি চিকিৎসা হয়ে গিয়ে থাকে তার আর কি চিকিৎসা করবেন? অর্থাৎ ধানের ভেতর থেকে যদি চালটা বের করে নেওয়া হয়, আবার এই তুষটাকে পিটিয়ে লাভটা কী হয়? অর্থাৎ উনি বলতে চাইছেন আমার ভগবত ইচ্ছার চিকিৎসা হয়ে গেছে, অর্থাৎ দুরারোগ্য ভবরোগের চিকিৎসা হয়ে গেছে। আপনি কোন চিকিৎসার কথা বলছেন আপনিই জানেন। এইভাবে যখন ভালো করে বোঝাচ্ছেন যে মাটির ওপরে আমার ভূমি রয়েছে, ভূমির ওপরে আমার পা রয়েছে, আমার এই রক্ত এই শরীর রয়েছে, তার উপরে আমার কাঁধের উপরে এই কাঠের একটা পালকি, এটাও একটা টাইটেল, সব কিছু টাইটেল, এটা একটা টাইটেল, এটা সব টাইটেল, পদবী সব কিছু এইগুলো রয়েছে। আর এই পালকির ভেতরে একটা রক্তমাংসের একজন পিণ্ড বসে রয়েছেন, তিনি রহুগণ নামের একটা টাইটেল পেয়েছেন, উপদেশ পেয়েছেন, এবং তিনি আমাকে চিকিৎসা করবেন। কিন্তু যার চিকিৎসা হয়ে গেছে তাকে আপনি কি চিকিৎসা করতে পারেন? এইভাবে যখন অপূর্ব জ্ঞানের কথা বলছেন হাঁড়ির মধ্যে চাল দেওয়া আছে, জল দেওয়া আছে, সেটা আগুনের উপরে বসানো, উনুনের উপরে আগুনের তাপ আস্তে আস্তে হাঁড়ির তলদেশে লাগছে, সেই তলদেশ থেকে জল গরম হচ্ছে, জল গরমের পরে চালগুলো উত্তেজিত হচ্ছে উপরে নেপরে, তারপরে সেটা রন্ধিত হয়েছে, যেটাকে নারদজি মহারাজের যোগ রন্ধিত কষায় যেটা বলা হয়েছে। নারদজি মহারাজ যখন সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখের বাণী চাতুর্মাসে যা যা শুনেছিলেন, সেগুলো যখন তিনি স্মরণে আনছেন, ধীরে ধীরে স্মৃতিতে আনছেন, তার কোনো আত্মীয় স্বজন নেই, কেউই তাকে বলবেন না ছোট ছেলেটা কোথায় যাচ্ছে। এক মা ছিল, সেও চলে গেছে জগৎ থেকে। ওই বাচ্চা ছেলেটার বোঝা উচিত ছিল আমার কেউ নেই, আমি অসহায়, কিন্তু তা বোধ করছেন। বাচ্চাটা বরঞ্চ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের ফলে কি লাভ হয়, রৌগণের লাভের কথা আবার পরে আসব। সেখানে তিনি বাচ্চাটা বলছেন, আজ আমার বড় ভালো হলো, আমার জীবনে একমাত্র একজনই ছিল এই মা, অসহায় এই গরিব মা ছিল, তিনি আমাকে যে কোনো পালন করে তিনি জগৎ থেকে চলে গেলেন, আমি বেঁচে গেলাম, আজ আমার বন্ধন ছিল। একটা বাচ্চা যদি সাধুসঙ্গ না হয় বলতে পারে এই কথা? সাধুসঙ্গের উপলব্ধি হয়েছে এবং তাদের উচ্ছিষ্ট অনুলেপন পেয়েছে, তাদের আজ্ঞা পালন করেছেন। প্রভুপাদ বলছেন, যে মুহূর্তে আমরা সাধুগুরু বৈষ্ণবের হরিকথা কীর্তনে উদাসীন হব, তাদের সেবায় তাদের আজ্ঞা পালনে উদাসীন হব, সেই মুহূর্ত সময়টুকুর মধ্যে মায়া এসে আমাদের গলা টিপে আমাদের শেষ করে দেবে, কিচ্ছু করার থাকবে না। চারিদিকে মায়ার টোপ, যেসব জিনিস যত দর্শনীয় যত কিছু আছে, ভালো লাগে, ভালোবাসা, সব কিছুর মধ্যে মায়ার টোপ আছে। মায়া একটা সুন্দর একটা ফাঁদ পেতে রেখেছে, এগুলোর মধ্যে আমাদেরকে আটকে দেবে, দিয়ে আমাদের সর্বনাশ করে দেবে। সেই শিশু সাধুসঙ্গ হয়েছিল ভাগ্যিস, তাই জন্য তার মনে এই বিচার এলো, এক মাই ছিল আমার বাধা, তা চলে গেল জগৎ থেকে, ভালোই হলো, এখন আমি মুক্ত। এখন সে ক্ষেত খরবাট গ্রাম আদি সব পার করে চলতেইছেন, ক্লান্ত, বাচ্চা খাননি, জল কিছুই পান করেননি, খাওয়া দাওয়া কিছু নেই। একটি গাছের তলায় একটু দেখলেন একটা অপূর্ব সরোবর, তাতে স্নান পান করে একটু গাছের তলায় জিরিয়ে নেওয়ার জন্য বসেছেন। সেই সময় চোখটা সামান্য একটু তন্দ্রাও নয় সেই ওরকম ধরনের, সঙ্গে সঙ্গে দেখলেন চোখের পলকে ভগবান দেখা দিলেন
এবং দেখা দিয়ে মিলিয়ে গেলেন। যখনই দেখা দিয়ে মিলিয়ে গেলেন তখন সঙ্গে সঙ্গে চোখ খুললেন। ঋভু ঋষির ক্ষেত্রেও এই হয়েছে। শঙ্কর পার্বতী, পার্বতী বলছেন প্রভু একে একটু দেখা দিন, এ কিছু বরফত দিন, বুঝিয়ে বর নেবে না, তাহলে তবুও একটু দর্শন দিন। ও চোখ বুঝে ও প্রভু ধ্যান করছে, ওকে বিরক্ত করা ঠিক না, না তবুও একটু করুন না। দেখেছে বলাতে ঋভুবুবুর কাছে এসে দাঁড়িয়ে রয়েছে শঙ্কর পার্বতী। সেই সময় হঠাৎ দেখেন হৃদয়ের ভেতরেতে ধৈর্যটিকে দেখতে পেলেন, জটা জটা কলাপ দেখতে পেলেন। আরে কী হলো? চোখটাকে খুলে দেখেন যাকে ভেতরে দেখলেন তিনি সামনে দাঁড়িয়ে রয়েছে, তিনি হাসছেন। তে আর কি বর নেবে? কিছু বর তো তার দরকার নেই, সে নিজেই সন্তুষ্ট। যে নিজ লাভে সন্তুষ্ট তাকে আর বর দিয়ে কোনো লাভ, টাকা পয়সা প্রতিষ্ঠা কিছুই, নচিকেতা কিছু চাইলো না, কেউ কিছু চায়। যাই হোক, এখন এইভাবে সেই বাচ্চা যখন চোখের নিমেষে ভগবানের দর্শন পেয়ে হারিয়ে ফেললো, তখন কাঁদতে আরম্ভ। তিনি বলতে আরম্ভ করলেন, আমি কি অন্যায় করলাম, আমাকে দর্শন দিলেন না? বলে দেন হন্তায়াম, তুমি এই জন্মে আর আমাকে দর্শন করতে পারবে না। তাহলে দর্শন দিলেন কেন? আর দর্শন দিলে এই কারণে তোমাকে প্রেরণা পাবে। তুমি যেন ভেতরে প্রেরণা বা উৎসাহ না পেলে কেউ কিছু পড়ে না। প্রত্যেক ব্যক্তির রিমিউনারেশন চাই। কেউ যদি না পায় প্রতিষ্ঠা, সে সেবা করবে না, এটা নিয়ম। অনেক সময় টাকা, অনেক সময় প্রতিষ্ঠা, যে কোনো সময় পরিস্থিতি এভাবে তারা বিনিময় করে। ওই জন্য তাদের অন্তিম লাভটা সে সুখদায়ক হয় না যে কোনোভাবে। আমি যে পরিশ্রম করছি, আমি যে সেবা করছি, এর বিনিময়ে কী পাবো, এটা মুখে না বললেও অন্তরে একটা চাপা, একটা আর্তনাদ থাকে। যারা গুরু বৈষ্ণব ভগবানের মহিমা উপলব্ধি করতে পেরেছেন, তারা ছাড়া বাকি সবার অন্তরে একটা গোপন আর্তনাদ থাকে, আমি কি পাব, এই যে করছি ভূতের কি পাব, এইটা তাদের ভেতরে আছে। তারা এখনো পর্যন্ত বোঝেন না যে সেবা ভক্তির দ্বারা ভক্তি লাভ হয়, ভক্তির দ্বারা টাকা লাভ হয়, এটা কোনো কথা নয়। ভক্তির দ্বারা ভক্তি লাভ হয়। যেমন মানি বিগেটস মানি, টাকা লাগালে টাকা আসে। আমরা ভক্তি করছি কেন? ভক্তি পাবো বলে, এইটা আমাদের, আর অন্য কিছু আমাদের নেই। কিন্তু নারদজি মহারাজের এই যে ছোট বয়স, এই যে বাচ্চা, তাকে এবার আকাশবাণী হলো যে তুমি এই জন্মেতে আর আমার দর্শন পাবে না। দর্শন দিলাম তোমাকে প্রেরণা দেওয়ার জন্য। অনেক সময় ভগবান স্বপ্নেতে আসেন, যাদের আসেন তারা তো বলবে না কাউকে। স্বপ্নে আসেন বা হৃদয়ে প্রেরণা দেন, এমন এমন প্রেরণা দেন। আবার মনে হয় ভগবান দাঁড়িয়ে আছেন সামনে, দরজার আড়ালে, এগুলো সামনে আসছেন না, এই ধরনের অনুভবগুলো তাদের হয়। আবার সাক্ষাৎ দর্শনও হয়, যদি কাউকে দিতে চান তিনি, সেগুলো হয়। বা বিভিন্ন রকমভাবে ভগবান কৃপা করে থাকেন ভক্তদের, কিভাবে কখন কাকে কৃপা করেন সেটা অবশ্য গুরু বৈষ্ণবের মাধ্যমেই মূল ব্যাপারটা সংগঠিত হয়। এইভাবে সেখানে আকাশবাণীতে সেখানে বলা হলো আকাশবাণীতে যে বাচ্চাকে, যে দেখো এই জন্মে তুমি আর আমার দর্শন পাবে না, তুমি পরের জন্মেতে আমি তোমাকে এই শরীর ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাকে আমি ব্যবস্থা করব, শরীর ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাকে আমি ব্যবস্থা করব, এই অবস্থায় তুমি আমার দর্শন পাবে। অবিপক্ষ কষায় আনাম দুর্দর্শ অহম কুযোগিনাম। যাদের অবিপক্ষ কষায়, যারা নিজের কষাইগুলোকে অর্থাৎ নিজের অনর্থ আদিগুলোকে, কালকেও বলছিলাম প্রপাদের ভাষা, কালসাপ তাকে দুধ কলা দিয়ে পুষছে ভেতরে, এই অনর্থগুলোকে ইচ্ছে করে গোপনে পুষে রেখে দেবো। এগুলোকে আমি প্রকাশ করব না, এগুলো আমি বলবো না যে দেখুন আমার অবস্থা এই দুর্বল, আমি
আমার এত অনর্থ আছে, আমি তো পেরে উঠছি না, আমার কীর্তনে মন নেই, হরিকথায় মন নেই, কোনো সেবায় ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। আর প্রত্যেকটা ইন্দ্রিয় যতক্ষণ পর্যন্ত না ভগবানের সেবার জন্য উন্মুখ না হয়, ততক্ষণ পর্যন্ত বাস্তবিক হরিনাম জিহ্বায় উদিত হয় না। অতঃ কৃষ্ণনামাদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ৈ সেবনমুখে হি জিহ্বায়াম স্বয়মেব স্ফুর্ত অধ। ভগবানের দিব্য নাম কখনোই জিহ্বায় উদিত হয়, যত খুশি করে যাও লাভ হবে না, ও করেই যাবে, যত করবে নাম অপরাধ করছে, ও তো বুঝতে পারছে না। নাম করতে করতে মন অন্য জায়গায় চলে যাচ্ছে, নামে মন নেই। এক জায়গায় স্থির হয়ে বসে নিরন্তর আনন্দে ভক্তিমণ্ডল যখন বসে রয়েছেন, এরমভাবে গুরু বৈষ্ণবরা নাম করে, ঠিক এরমভাবে। আবার তারা কখনো বহুপাত পাইচারি করেও করতেন, কখনো কেন কোমরে হয় হয়তো পাইচারি করেও করে, কিন্তু তাদের নামের ব্যাপারটা আলাদা। নিরন্তর শ্রীধর গোস্বামী নিরন্তর নাম করতেন। তো এখানে বলছেন অতঃ কৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্য ইন্দ্রিয়। ভগবানের নাম, ভগবানের যা কিছু, এগুলো এই জড় ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় না। আমার যত ইন্দ্রিয়, চোখ না যা কিছু আছে, মুখ, কোনোটার দ্বারাই সেই অপ্রাকৃত নামব্রহ্ম আদি কাউকে স্পর্শ করতে পারবো না। অপ্রাকৃতিক জগতের কোনো কিছুকে স্পর্শ করতে পারবো না। আর অপ্রাকৃতিক জগতের সঙ্গে যতক্ষণ আমার স্পর্শ না হবে, চিন্ময় আনন্দটা কোত্থেকে আসবে? আমি যদি জড়নামটা হরে কৃষ্ণ বলছি, এটা জড় নাম, এটা ভগবানকে ধাক্কা দিচ্ছে না। প্রপাত বলছেন এমনভাবে হরিনাম করতে হবে যেন ভগবানকে নাড়া দেওয়া যায়, যেমন ঘুমোলে ডাকে উঠো বা, এরকমভাবে তাকে নাড়া দিতে হয়। এরকম করলে ভগবান দেখবে। যে হরিনাম ভগবানকে স্পর্শ করতে পারে না, ভগবানের ধাম নাম কোনো কিছুই না, এর নাম জড় নাম। অনর্থটাকে আমি গুঁজে রেখে দেবো হৃদয়ের কোটরেতে, কাল সাপকে পুষবো দুধকলা দিয়ে, বলবো না যে আমার এইসব দুর্বলতা অনর্থ আছে, আমি খালি দুর্বলতা, নিজের সমস্ত দুর্বলতা এগুলোকে প্রকাশ করব না। এই অবস্থায় কখনোই হরিনাম কীর্তন উদিত হবে না। প্রবাদ বলছেন যে ব্যক্তিগণ পশু সদৃশ আচরণকেই মানবের আচরণ বলে নির্ধারণ করেছেন, তারা সাধু জগতে যে সমস্ত আচরণ সেগুলোকে কোনো রকম মূল্য দিচ্ছেন না, তারা কী লাভ করতে পারবে? হরিকথা কীর্তনের নামে যেসব আচরণ, নিত্য কীর্তন যেগুলো হচ্ছে নোংরা, এগুলো এতই জঘন্য, যেগুলো আমি নিজে চোখে দেখেছি, আচার্যের সামনে হচ্ছে, আমি কিছু বলিনি, কেন হচ্ছে নাম করা, আমি কী বলবো? আমার নিজেরই মনে হচ্ছিল এগুলোকে মারি ধরে, সব করছি, কিছু বলবে না, কিছু বলবে না, তো বলতে হবে তো, আচার্যের কাজই তো বলা, এটা কি হচ্ছে, বলবে তো ভালো আচার্য সাজবে সে তো হোক, কোনো আপত্তি কিছু নেই। এইভাবে দেখা যায় নিরন্তর যতক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যেক ইন্দ্রিয় গ্রাম, চোখ, কান, নাক, মুখ, যত কিছু, জিহ্বা, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মন, যতক্ষণ পর্যন্ত নিরন্তর ভগবৎ সেবা করবার জন্য উন্মুখ না হয়, আমার চোখ ভগবানকে দেখতে চাইছে, আমার কান ভগবানের কথা শুনতে চাইছে, নিরন্তর অন্য কথায় কোনো রুচি নাই, আমার জিহ্বা নিরন্তর ভগবানের নাম করতে চাইছে, জিহ্বাকে আটকে ধরলেও হচ্ছে না। জিহ্বা যেটা মহাপ্রভু লীলা করেছেন গম্ভীরা মন্দির, জিহ্বার মধ্যে সুতো বেঁধেছে, গোপালগুলো বাচ্চা ছিল, গোপাল বলছে প্রভু এটা কি? বলছে আমার দেখো না, জীব একদম বন্ধ হয় না, কি করে নাম আমি শৌচকর্মে যাবো, তো মনুষ্য লীলা করছে। গোপাল এবার ছোট মুখে, বড় বাচ্চা বলছে ভগবানের নাম তো সবসময় করা যায়, শৌচকর্মে কি আছে? এই যে উপদেশ দিল মহাপ্রভু, এত সন্তুষ্ট হলো, ওরে তোমরা একে গোপাল গুরু বলবে, এর নাম গুরু হয়ে গেল, গোপাল গুরু। এ উপদেশ করছে প্রভুকে, প্রভু
এ তো নামের তো কোনো সময়কাল নাই, সবসময়ই করা যায়। এ শুনে প্রভু এত প্রসন্ন হলেন, কল্পনা করা বললে একে গুরু বলবে, তার থেকেও নাম গোপাল গুরু হলো। তো নিরন্তর যতক্ষণ জিহ্বা না, আমি বাজারে যাচ্ছি, আমি কোথাও যাচ্ছি, সব সময় শুদ্ধ মহাত্মাদের এই জীব নাচছে। গুরু মহাত্মা দেখেছি ঘুমোচ্ছেন, বিশ্রাম করছেন, আমরা মুখ খোলা, জীব নাচছে দেখেছি নিরন্তর। এগুলো দেখে বুঝেছি, অনুভব করি যে কিভাবে মহাপুরুষদের জীবনগুলো নিরন্তর। সমস্ত ইন্দ্রিয়গ্রাম যখন ভগবত সেবার জন্য উন্মুখ হবে, তখন আমার জিহ্বায় বাস্তবিক হরিনাম মানে উদয় হবে। বাস্তবিক হরিনাম মানে কৃষ্ণ উদিত হবে, তাই কিনা? এই বলে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আপনারা নিরন্তর সেবা করুন, সমস্ত ইন্দ্রিয়গ্রামকে কাজে লাগিয়ে, আর জিহ্বায় নাম করতে থাকুন, হাতে সেবা করতে থাকুন। ভক্তিবিনোদ ঠাকুরের ওই সিঁড়ি দিয়ে উপরে ওঠার বাইরের ওখানে লেখা ছিল, এখন বোধহয় তুলে ফেলে দিয়েছে। আপনারা নিরন্তর সেবা করতে থাকুন, বন্ধ করবেন না। হরিকথা শ্রবণটাও একটা সেবা, এটা নয় যে আমি কীর্তনটাও একটা সেবা, এগুলো সব সেবা, এগুলো সেবার মধ্যে পড়ে, যা কিছু সব সেবা। কোনটা সেবা নয়, এটা তো সাধারণ মানুষ বিচার করবে না, কার সেবা হচ্ছে কার হচ্ছে। কারোর অনেক সেবার বাহানা করেও সেবা হচ্ছে, আবার কার হয়ে যাচ্ছে। এইভাবে ভক্তিবিনোদ বলছেন, কোনো না কোনো দিন আপনাদের জিহ্বায় বাস্তবিক হরিনাম উদয় হবে, আপনি আপনি উদয় হবে, তখন সমস্ত ইন্দ্রিয়গ্রাম অনুকূল হবে। তো যে কথা প্রসঙ্গে এটা বলছেন, অবিপক্ষ কষায়ানাম দুর্দর্শ অহম কুযোগী নাম। অবিপক্ষ যাদের কষায়, যেটা গজেন্দ্র মুখে লেখা রয়েছে, যোগ রন্ধিত কষায়হা, অর্থাৎ তীব্র ভক্তিযুগের দ্বারা বা যে কোনো এই ভক্তিযুগের দ্বারা যখন সমস্ত অনর্থগুলোকে পরিপাক হবে, আর কোনো কষায় থাকবে না। কষায় মানে লাল দাগ, যেমন অনেক দিন ধরে একটা পেয়ালায় চা খেলে তার একটা দাগ হয়ে যায়, সেরকম ধরনের কষায়, সেগুলো সব নির্মূল হয়ে গেলে তবে সুবিধা হবে। অবিপক্ষ কষায়ানাম, যাদের কষায় বর্তমানে রয়েছে এখনও পক্ক হয়নি, পাকা হয়নি, অর্থাৎ তাদের এখনও ওইগুলো, যেমন অন্ন রান্না হলে নরম হয়ে যায়, তো রান্না হয়েছে, তেন অবিপক্ষ কষায়ানাম দুর্দর্শ অহম কুযোগী নাম। যারা কুযোগী, তার টিকাতে অনেক কথা বলা আছে, তার মধ্যে কয়েকটা কথা সাধারণভাবে আমরা আলোচনা করতে পারি। কুযোগী কাকে বলে? যার বাস্তবিক আনুগত্য নাই, তাকে কুযোগী বলবে। যে অপসম্প্রদায় পড়েছে, সে হরিভজনে এটা কি করবে, সে কপাল খারাপ, সে অপসম্প্রদায়, তার এ ধরনের, তাকে কুযোগী বলা হবে। সে যোগী মনে করছে নিজেকে, সব কুযোগী। কুৎসিত যোগী বা কদাকার যোগী, তার কোনো ফল লাভ হবে না। এরকম ধরনের অবস্থায় অবিপক্ষ কষায়ানাম দুর্দর্শ অহম কুযোগী নাম, এই অবস্থায় তার কোনো সুবিধা হবে না, তাকে ভগবান দর্শন দিতে পারবেন। ভগবান দর্শন তখন দেন যখন শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গে আমাদের অন্তঃকরণ একাকার হয়ে যায়, মিলেমিশে এক, আর একটু পর্যন্ত কোনো ফাঁক নাই, নিরন্তর সেবা করার প্রবৃত্তি অন্তর থেকে, কাউর প্রতি কোনো অপরাধ করার কোনো প্রবৃত্তি থাকে না। আমি বড় বৈষ্ণব হয়েছি, অতএব একে আমি, এরকম ধরনের বিচারটা অবৈষ্ণবের মুখেই আসে। আমরা লিখেছিলাম না প্রতিবাদে, প্রভুপাদ বলছেন বৈষ্ণবগণকে শাসন করব, সংশোধন করব, এ ধরনের বিচারটা পাষণ্ডতায় পর্যবসিত হয়, যেটা রামচন্দ্র কবিরাজে হলো। সমস্ত বৈষ্ণবগণকে তিনি অকারণে শাসন করেন, তিনি নিজেই জোর করে খাওয়া দিচ্ছেন, আর একটু খাও, আর একটু খাও, তা খাওয়া প্রসাদ নাও আর একটু। তারপর বললেন, বৈষ্ণব এত খায়, তুমি ত্যাগী, তোমার কত আছে ধন, তুমি এত খাও। পুরী, রামচন্দ্র পুরী। তো এই ধরনের ব্যক্তি, তার কোনো যারা প্রীতি করে ভোজন করাবে সেটা আলাদা, কিন্তু সেই জোর করে খাওয়ালো, খাইয়ে বলবে এত খেলে, তোমার কত ধন আছে, তুমি ত্যাগী হয়েছ। আবার সেই অপরাধ, বৈষ্ণব অপরাধ ক্রমে ক্রমে সাক্ষাৎ ভগবানের চরণে গিয়ে পৌঁছলো কিনা, সাক্ষাৎ ভগবান।
ভগবানকে বলছেন এই ঘরের মধ্যে পিঁপড়ে যাতায়াত করছে, এই সন্ন্যাসী লোভী, রাত্রিবেলা নিশ্চয়ই পরমান্ন বা কোনো কিছু খেয়েছে, মিষ্টান্ন কিছু খেয়েছে, তাহলে পিঁপড়ে ঘুরছে। মহাপ্রভু কিছু বললেন না, মাথা নিচু করে রয়েছে, মহাপ্রভু বলছেন না কিছু। আরে পিঁপড়ে স্বাভাবিকভাবে সব জায়গায় ঘটে, তো এরা নিন্দা করছে এই সন্ন্যাসী বড় লোক। এই করতে করতে তার অপরাধ এমন পর্যায়ে পৌঁছালো, মহাপ্রভুর আহারেতে পর্যন্ত নজর দিল। মহাপ্রভু সে খাওয়া বন্ধ করে দিলেন। এক পিণ্ডা প্রসাদের 4 ভাগের 1 ভাগ নেন, তার এক অংশকে বাকি অংশ দিয়ে দেন গোবিন্দকে। গোবিন্দ আর খেতে পারে না, প্রভু যতটুকু পায় এতটুকু। আর এই করতে করতে সে অপরাধ এই পর্যায়ে গিয়ে দাঁড়ালো, তাকে নির্বিশেষবাদী, মায়াবাদী, অবিশ্বাসী করে দিল। আমাদের সমাজের এই হচ্ছে অবস্থা। আমরা বেশভূষা করব, ভেতরে সব অবিশ্বাসী, নাস্তিক, মায়াবাদী। নাহলে এই ব্যবহারগুলো কী করে হয়? এই ব্যবহারগুলো তো এমন ভয়ঙ্কর যেগুলো কল্পনা করা যায়, এগুলো হচ্ছে। এখন রঘুগণের যে কথাটা বলা হলো, রঘুগণ না জেনে তাকে এ ধরনের ব্যবহারটা করেছে। রঘুগণ বাস্তবিক পক্ষে সেই সময় পালকি করে তার গুরু গিয়ে যাচ্ছিল, কিন্তু তার কি যোগ বা কিছু একটা করেন তা শিখতে, কিন্তু ওই কথাগুলো শোনবার পর বুঝতে পারলেন এই যে ব্যক্তি সাধারণ কেউ নয়। পালকি থেকে একদম লাফ মেরে নামলেন, নামে পায়ে পড়ে বললেন, বলুন আপনি কে? আপনি কে বলুন? আপনি কি কোনো ছদ্মবেশে কোনো মহাপুরুষ বিচরণ করছেন নাকি কোনো দেবতা? কে আপনি? আমি তো বড় চিন্তিত হয়ে পড়েছি, কারণ আমি আমার প্রভুপাদ এই কথায় বলেছেন, আমার শত শত জন্ম ভজন না হোক, আমার অনর্থ থাকে থাকুক সব কিছু, কিন্তু রূপ রঘুনাথের বিরুদ্ধ কথায় অনুমোদন করা, তাদের বিরুদ্ধে যাওয়ার জন্য মতো যেন এই ধরনের ভয়ঙ্কর অপরাধ আমার মধ্যে না আসে। গুরু বৈষ্ণবের বিরুদ্ধে চলে যাওয়া মানে ভয়ঙ্কর অপরাধ। সেইখানে রঘুগণ কাঁদতে কাঁদতে বলছেন, অনেক কথা বলছেন। সেখানে বলছেন, নাহম বিশঙ্কে সুররাজ বজরাজ নাস্তার কুশূলাত্ম যম সদন্দাত নাগনার কুনীল সুলভিত্ব পাস্তাত শঙ্কে বিষম ব্রহ্মকুল অবমানা। আমি ব্রহ্মকুলের অবমানকে সবচেয়ে ভয় করি, আমি কোনো কিছুকে ভয় করি না। আমি শঙ্করের শূল, ইন্দ্রের বজ্র, বায়ুদেবতার অস্ত্র বা অগ্নিদেবতার অস্ত্র, নাগনার্ক নীল, এই যে এটা বলছেন, এই ভয় আমি সবচেয়ে করি বৈষ্ণব অপরাধ। কেন? এইগুলোর থেকে কোনো মতে আমি ত্রাণ পেলেও পেতে পারি, এগুলোর থেকে কোনো মতে কোনো দিন আমি ত্রাণ পেতে পারি, কিন্তু এই ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধ থেকে ত্রাণ পাওয়া যায়। যার জীবনে বৈষ্ণব অপরাধ হয় সে এতটাই পিছিয়ে যায়, এতটাই হীনমন্যতায় ভোগে, এটাকে সমাধান করা খুব। ওই জন্য নিজে বুঝে নিয়ে যদি নিজেকে সংশোধন করার চেষ্টা করা হয় তাহলে অনেক ভালো। তা নাহলে এ খালি বলে বলে হয় না, কখনোই হয় না। নিজেকে সংশোধন করবার প্রবৃত্তি থাকলে, বিনম্র ভাব, জগতে একমাত্র আমারই ভজন হলো না, অন্যায় ব্যতিরিকভাবে সবাই হরিভজন করছেন, একমাত্র আমার হরিভজন হলো। এই বিচারটাই অ্যাকচুয়ালি শুদ্ধ বৈষ্ণবের। তারা কাউকে অবমাননা করেন না, তবে সমাজের রক্ষার জন্য তারা যে তীব্র কথা বলতে বাধ্য হয়, এটা চিকিৎসা, এটা কোনো নিন্দা নয় কোনো রকমভাবেই। এটাকে নিন্দা বলা যায় না, এটা তা ভক্তিমোহন ঠাকুর বলছেন, এটা করুণা। আমরা কদিন আগেই পোস্ট করি, 2 মাস আগে, বৈষ্ণবরা যে এই তীব্র এই সব প্রতিবাদগুলো করেন, সমাজের বৈষ্ণব সাধু সমাজের যে ভ্রান্ত আচরণ আদি সুপ্রতিষ্ঠিত করবার জন্য, সংশোধন করবার জন্য যে তীব্র কথাগুলো প্রকাশ করেন, বলেন, এগুলোকে কোনোদিনই হিংসা, ঈর্ষা, আশ্চর্য বলে ভুল করা উচিত হয় না। এগুলো তাদের করুণারই প্রকাশ। তারা এতটাই দয়ার্দ্র চিত্ত হয়ে
যে কোনোভাবেই সমাজের মঙ্গল হোক, এই আশা নিয়ে তারা এই কথাগুলো বলেন, অন্য কোনো বিচার নিয়ে বলেন। যাই হোক, যে কোনোভাবেই আমাদের সব সময় সাবধান থাকতে হয় যে কোনো রকমভাবে বৈষ্ণব অপরাধ না। একমাত্র এক শুদ্ধ বৈষ্ণবের অধিকার আছে তীব্র সমালোচনা করা, কথা বলা, এটা তাদের মঙ্গলময় কর্ম। এটা অমঙ্গলময় কর্ম না। সাধারণ ক্রাইটিক্স যাদের বলা হয়, সমালোচক, তাদের মধ্যে কোনো প্রবৃত্তি হিংসাজনক থাকে, কাউকে নিচু দেখাবো ইত্যাদি থাকে। কিন্তু গুরু বৈষ্ণব ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এদের কোনো এইসব আশা নাই। ভক্তিবিনোদ ঠাকুর বলছে, আমি গত 4 বছর আমি নির্জন ভজনে ছিলাম, কিন্তু আমি খবর পেলাম যে এই রকম ধরনের বৈষ্ণব সমাজে ভয়ঙ্কর পরিস্থিতি দেখা দিয়েছে, সেই জন্য বাধ্য হয়ে আমাকে আসতে হলো। এই বৈষ্ণব সমাজে অরাজকতার সৃষ্টি হয়েছে, যে যা পাচ্ছে করছে, কেউ কিছু কাউকে বলবার নেই, যে যা পারবে ওইটি আদর্শ। ভক্তিবিনোদ ঠাকুর বলছে গৌরাঙ্গ মহাপ্রভু আদর্শ সমস্ত সর্বনাশ হয়ে গেল। ভক্তিবিনোদ ঠাকুর বলছে এটা তারা যারা গোসাই বা যারা এরা এইসব বিচারগুলো কোত্থেকে পাচ্ছেন? এতদিন তো এই প্রশ্নগুলো আসেনি, এখন এই প্রশ্নগুলো তাদের মধ্যে আসছে কেন? ভয়ঙ্কর। এইভাবে বৈষ্ণব সমাজ তছনছ হয়ে যাচ্ছে। সবাই নিজের লাভ করে, সমাজ মরুক আমার দেখার দরকার, সমাজ জাহান্নামে যা আমার দেখার দরকার নেই। আমার দরকার আমার টাকা, আমার প্রতিষ্ঠা, বাকি কার কী হল আমার দেখার দরকার। এই বলে সম্প্রদায় সংরক্ষণ যে কার্যটা, এটা সম্পূর্ণ প্রায় ধ্বংসের মুখে। সম্প্রদায় সংরক্ষণ কোনো প্রয়োজন নেই। বর্তমানে এই অবস্থায় আমরা উপনীত হয়েছি। কালকে আমরা আলোচনা প্রসঙ্গে একাদশ স্কন্ধের সপ্তদশ অধ্যায়েতে আমরা দেখছিলাম 3 নম্বর 1, 2 এবং 3 পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আর সেখানে শেষের শ্লোকে বলছেন পুরা কিলো মহাবাহো, পুরা কিলো মহাবাহো ধর্মম পরমকম প্রভু ইয়াত येन हंसरूपेण ब्रह्मणे अभ्यर्थो माधव। माधव তুমি হংসরূপে যে ব্রহ্মাকে বলেছিলে, আর চতুষ্সন সেই সময় ছিল, যেহেতু ব্রহ্মা স্মরণ করেছেন তা তার কথা নিয়ে আসবে। চতুষ্সন তো ব্রহ্মাকে প্রশ্ন করেছেন, আর ব্রহ্মা সে প্রশ্নের করে খেই মানে খোঁট খুলতে পারছে, বুঝতে পারছেন এই প্রশ্নটা অরিজিন কি, যাতে উত্তরটা দিতে পারেন। সেটা এটা কর্ম অন্য চিন্তা করছিলেন সেই সময় হঠাৎ, এটা ভগবানের লীলা, তিনি তো যাই হোক এই অবস্থায় তিনি যখন ভগবানকে স্মরণ করলেন যে প্রশ্নের যে মূলটা, আমি কি উত্তরটা দিলে ভালো হয়, বিষয়েতে চিত্তায়তে বিষয় কি করে অনুপ্রবিষ্ট হয়ে যায়। যখন নাকি আমরা জানি আমাদের আত্মার সঙ্গে বিষয়ের কোনো সম্বন্ধই নাই, বিষয় আর আত্মা সম্পূর্ণ ভিন্ন জিনিস, এর সংযোগ হওয়ার কোনো প্রশ্নই নেই, কি করে হয়। ঠিক তখন ভগবান হংসরূপ ধারণ করে সেই সরোবরতে আবির্ভাব হলেন। চতুষ্সনও বোকা নয়, তারা বুঝতে পারলেন এই আমাদের যে হাঁস যেমন ডাকে ওই রকমও বুঝতে পারছেন যে ইনি কোনো হাঁস নয়। হাঁসই যদি বুঝতে পারতেন, ভবান ওই প্রশ্নটা করতেন না। আর অনেকে প্রশ্ন করেন, মহারাজ কেন তিনি হংসরূপে এলেন? রাধারানীর বর্ষানা মন্দিরেতে জয়পুরের রাজা কম্পিটিশান করে রাধারানী মন্দির, এটা মন্দির করতে চেয়েছিল, তিনি খরচা করে করেছিলেন। ওই মন্দিরে হংসরূপী ভগবানের একটা মূর্তি আছে, তোমরা গেছিল কিনা জানি না, বর্ষানার পাহাড়ের উপর। কিন্তু যেহেতু তিনি মূল রাধারানীর মন্দিরের সঙ্গে কম্পিটিশান করতে চেয়েছিলেন, অনেক খরচা করেছেন, এত খরচা করেছিলেন যে কল্পনা করো, মন্দির দেখবার মতো, কে তাতেও তিনি লাভবান হতে পারেনি। কেন? রাধারানী সন্তুষ্ট হননি। তিনি যেহেতু এই মন্দিরের সঙ্গে কম্পিটিশান করে করবেন, মানে আরও ভালো করব,
আরে যে মন্দিরটা আছে সেটা প্রভুপাদের মন্দির আছে, ভেঙে আমি সমাধি মন্দির। এইটা হলো মায়াবাদীর বুদ্ধি, যার জন্য আমি রেগে গেছিলাম যখন একটা পরম বৈষ্ণবের সমাধিকে গুঁড়িয়ে দিয়ে এখন নতুন করে করল, যেখানে 3-4টে বুলডোজার নষ্ট হয়ে গেছে, তখনও বুঝতে পারছে না, ভাঙতে যাচ্ছে ডুম ডুম, বুলডোজার খারাপ হয়ে যাচ্ছে, তারপরেও এদের মাথা মগজে ঢুকছে না যে ভগবানের ইচ্ছা না এটা ভাঙো। আর সে মন্দির কত মজবুত, সে মানে মন্দির দেখলে পরে ওই কী ধরনের মন্দির ওটা, ওটা যদি আরও 200 বছর যদি কিছু হতো না, ভেঙে গুঁড়িয়ে দিই। লজ্জাজনক পরিস্থিতি, একটা মানুষের মতো মানুষ নেই, বিচার ক্ষমতা কোথায়? এখন প্রশ্ন হলো হংসরূপে তিনি কেন এলেন? এই প্রশ্ন, অন্য রূপে আসতে পারতেন, বলে হংসরূপে এসছেন তিনি, এর কারণ একটাই যে হংস জল আর দুধকে মিশিয়ে দিলে, জল আর দুধকে মিশিয়ে দিলে রাজহংস, হংসর এই ক্ষমতা আছে, জল আর দুধকে মিশিয়ে দিলে জলটাকে ফেলে দিয়ে দুধটাকে, এটা কী করে সম্ভব? এ তো কোনো মাথায় ঢোকে না, একটা বৈজ্ঞানিকের মাথায় কী করে করবো? আমি জল আর দুধ মিশিয়ে দিলাম, দুধটাকে জলটাকে কী করে আলাদা করবো? এটা একমাত্র ক্ষমতা দিয়েছেন হংসকে, যার জন্য তিনি এই জড় অনন্ত বিষয়ের সাগর, এর থেকে সার বস্তুকে তুলে জানাবার জন্য তিনি এসেছিলেন। এই জন্য তিনি ইচ্ছে করে হংসরূপ ধারণ করে এসেছিলেন, বোঝা গেল? এই জন্য বলছেন পুরা কিল মহাবাহু ধর্মম পরমকম প্রভু ইয়ৎ येन হংসরূপেণ ব্রহ্মণে অব্যর্থ মাধব। তুমি হংসরূপে পূর্বে যে কথা বলেছিলে, হে মহাবাহ, হে মাধব, আপনি পূর্বকালে হংসরূপে ব্রহ্মার নিকট যে মোক্ষ লক্ষণ ধর্ম পরম ধর্ম কীর্তন করেছিলেন, হে পরন্তপ শত্রু তাপন, বহুদিন মর্তলোকে আপনার এই সেই পূর্ব উপদিষ্ট ধর্ম চলেছিল, কিন্তু এখন আসবে কেন? এটা যেতে যেতে পরম্পরায় ভেজাল ঢোকে। প্রভুপাদ এক শিক্ষা দিয়েছেন, এটা ভেজাল হতে হতে এখন এই অবস্থায় চলে এসেছে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। ভগবান শ্রীকৃষ্ণ যেটা বললেন সেটা ব্রহ্মা হয়তো ধারণ করলেন, ব্রহ্মা থেকে নারদ নিলেন, নারদ থেকে নিলেন, কিন্তু পারম্পর্যক্রমে সেম শিক্ষা সেম আদর্শ যাবে, এটা এখন কেন? প্রপাতকে একজন বলছেন, আচ্ছা জেসাস ক্রাইস্টের শিক্ষাটা নিলেই তো হয়, বলছেন। প্রপাত বলছেন, দেখুন জেসাস ক্রাইস্ট কী বলেছিলেন, তাদের তো কোনো গুরু পরম্পরা নাই। আমাদের যেমন ভাগবত পরম্পরা, গুরু পরম্পরা সব কিছু আছে, ওদের মাহান্ত গুরু পরম্পরা বা যেটাকে বলে মন্ত্র, এগুলো নাই, ভাগবত গুরু পরম্পরা এগুলো নাই। কাজেই তিনি কি শিক্ষা দিয়েছিলেন এখন ওরা তো লিখে দিয়েছে, এর কোনো প্রমাণ নাই। কিন্তু আমাদের ভাগবত ধর্মে এই কথা বলা যাবে না, যদিও অনেকে বিকৃত করার চেষ্টা করছেন, তথাপি যার ইচ্ছা থাকবে অবিমিশ্র কথা শ্রবণ করবেন, তাকে ভগবান সুযোগ করিয়ে দেবে কোনো না কোনো সোর্স দিয়ে। ওই জন্য প্রভুপাদ বলছেন, বাস্তব এক জায়গায় যেতে হবে, যেখান থেকে আমাদের শ্রবণ করতে হবে, যেখানে সেখানে গেলে হবে না। এইভাবে প্রভুপাদ বলছেন, যেমন হিমালয় থেকে গোমুখ থেকে গঙ্গা বেরিয়েছেন, আমি গোমুখের ওপরে উঠেছিলাম, যেখানে অসম্ভব, মাউন্টেনিয়ারিং ছাড়া কেউ যায় না লেখা রয়েছে, কত ওয়ার্নিং রয়েছে, অক্সিজেনের অভাব, পদস্খলন সব হবে। তো ভগবানের ইচ্ছা ফিরে এসেছি কী করে। সেখানে প্রপাত বলছেন, ওই গোমুখ থেকে গঙ্গা নির্গত হয়ে আজকে গঙ্গোত্রী, গঙ্গা উত্তরী, গঙ্গোত্রী মানে গঙ্গা উত্তরী, গঙ্গা নামছে, এইখান থেকে আস্তে আস্তে প্রবাহিত হয়ে এবার ধীরে ধীরে পথ হয়েছে রুদ্রপ্রয়াগ আদি সব বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। একা আসে বলতে কোনো খাওয়া দাওয়া সেরকম কিছু নেই,
কিছু সামান্য ভিক্ষা পান নিম্বার্কের, একেবারে কিছু নিঃস্ব, ওই যা হয় একটু কোনো মতে টিকিয়া এটা ওটা, চাল একটু সেদ্ধ করে দিল, কাঁচা কাঁচা, এইগুলো কোনো মতে খাওয়া কোথায় পা, ফ্রেশ অক্সিজেন এতেই বাঁচার চেষ্টা করছে। ওগুলো হয়ে যখন ধীরে ধীরে ঋষিকেশ আদি হয়ে হরিদ্বার হয়ে যখন ধীরে ধীরে বিভিন্ন দেশ গ্রাম খেট খারবট বিভিন্ন অতিক্রমণ করে যখন আমাদের কাছে নবদ্বীপে এখানে এসে পৌঁছালো, প্রপাত বলছেন আজ যদি গঙ্গা দেবী ওই যে গোমুখ থেকে বেরিয়ে আমাদের কাছে এই যে ভগবান ব্যবস্থা করেছেন, এটা যদি না আসতো তাহলে আমাদের সবার কি ক্ষমতা ছিল সেই গোমুখে গিয়ে আমি চান করব? ঠিক সেরকমভাবে প্রপাত বলছেন মহান্ত গুরু প্রয়োজন আছে, মহান্ত গুরু ছাড়া হয় না। আর এইভাবে আমাদের ইনট্যাক্ট কৃষ্ণইতে চতুর্মুখ হয় কৃষ্ণ সেবনমুখ, ব্রহ্মাইতে নারদেরও মতি, নারদ হইতে ব্যাস মৃত্যুকয় ব্যাস, এইভাবে আমাদের কাছে এই ইনট্যাক্ট শিক্ষাটা এখনো পর্যন্ত কেউ যদি দাবি করে এখন আর সে শিক্ষা নাই, তার মতো বদমাস মায়াবাদী আর কেউ নেই। এখনো পর্যন্ত ইনট্যাক্ট প্রভুপাদের শিক্ষা পাওয়া যেতে পারে, প্রভুপাদ সেই ব্যবস্থাটা রেখেছেন দয়া করে। এখন কেউ নেবে না সেটা আলাদা কথা, কিন্তু পেতে পারে, এখনো পসিবিলিটি সম্ভাবনা আছে। এক চুল এদিক ওদিক হবে না, একটু এদিক ওদিক হলে ধরতে পারবে, এটা গণ্ডগোল করেছি। এইভাবে প্রভুপাদ বলছেন গুরু পারম্পর্যক্রমে আমাদের কাছে অপ্রাকৃত জগতের এই যে শিক্ষা, এই আদর্শ আমাদের কাছে যদি না বয়ে আনতো মহান্ত গুরু, আমরা কোথায় যেতাম? যদি গঙ্গার নাম করে কেউ অজয় নদীর জল নিয়ে আসে, তাহলে কি আমি মেনে নেবো গঙ্গা জল? গঙ্গা যে যে জায়গা দিয়ে প্রভাবিত হয়েছে, গঙ্গা দেবী গঙ্গা মা যে যে জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে, সেই সেই জায়গায় গিয়ে আমাকে সেই জল পবিত্র জল সংগ্রহ করলে তবে তাকে অথেন্টিক মানা হবে। যদি অন্য কোনো জায়গায় গিয়ে জল সংগ্রহ করে কেউ বলে আমি গঙ্গা জল পেয়েছি, এটা মানা হবে না। ঠিক সেরকমভাবে যে গুরু পারম্পর্যক্রমে সৌত পন্থায় আমাদের কাছে অবিকৃত সত্য পরিবেশিত হয়েছে, আমার সৌভাগ্য সেই মহাপুরুষকে পেয়েছিলাম, তিনি বলছেন আমার সৌভাগ্য প্রভুপাদকে পেয়েছিলাম, প্রভুপাদ বলছেন আমি ওকে পেয়েছিলাম। এইভাবে আমরা ইনট্যাক্টভাবে জগতে কোনো পরিবর্তন না করে অপ্রাকৃত জগতের কথা পরিবেশন করবার দায়িত্ব পেয়েছি। এটা একটা সেবা, সবচেয়ে বড় সেবা। এই সেবার উপরে আর হয় না, কেন এইভাবে মানুষকে বাঁচানো যায়। অন্য কেউ যদি না চায় তা বাঁচানো যাবে না, যে বাঁচতে চায় না তাকে বাঁচানো যাবে না। এইভাবে বলছেন যে স ইদানিম সুমহতা কালেন কালেন অমিত্রকর্ষণ ন প্রায় ভবিতা মর্তলোকে প্রাগ অনুশাসিতা। পূর্বে যে একটা অনুশাসন, বৈষ্ণব জগতের অনুশাসন হলো সবচেয়ে বড়, যেখানে কেউ তাকাচ্ছে, চলছে, কথা বলছে, যা কিছু করছে সমস্ত গুরু বৈষ্ণবের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া দরকার। একটু যদি চেপে যায় সেখানে বিষ পড়া, সেখানে ক্যান্সার হয়ে যাবে। একটু যদি চেপে গেল, বললো না এটা চেপে, বা সেখানে ক্যান্সার হয়ে গেল। ওই জন্য প্রত্যেকটা ক্রিয়াকর্ম আমাদের গুরু বৈষ্ণবের আনুগত্য, আমাদের দেখা, চলা, খাওয়া, শোয়া, বসা, বিনম্রভাবে কথা বলা, সমস্ত কিছু গুরু বৈষ্ণবের আনুগত্যে যখন হবে না, তখনই আমরা আমাদের জীবনে খাল কেটে কুমির ডেকে আনব। ওটা সেবা হবে না, মায়ার সেবা হয়ে যাবে, এটা যেন খানে ঢোকে। এই জন্য বলছেন পূর্বে যে অনুশাসন ছিল, আগেকার দিনে যে অনুশাসন ছিল সেগুলো তো কেউ মানতেই পারবে না। আগেকার দিনে গুরু বৈষ্ণবের যে অনুশাসনগুলো ছিল, এটা তো বর্তমান যুগে কেউ মানতেই, স্বপ্নে ভাবতেই পারবে এটা কী করে মানা যায়, মানতে পারবে না। আর পূর্বে সম্প্রদায়ের একটা সামান্য যদি সিদ্ধান্ত বিরোধ হতো, কাউর আচরণ যদি ভুল হতো,
সঙ্গে সঙ্গে বিশ্ব বৈষ্ণব রাষ্ট্রপাত থেকে তাকে ডাকা হতে, আসুন, আপনি কেন এরম করলেন? সনাতন রূপের সময়, জীব গোস্বামীপাদের সময়, পরবর্তীকালে যারা ছিলেন, কিন্তু তারপরে এগুলো সব একটা নামমাত্র একটা উপহাস, এতে পর্যবসিত। এরা কি বিশ্ব বৈষ্ণব রাষ্ট্রপাত কী করবে? সব আমার 2-4 জনকে ডেকে নিয়ে এলো, যারা প্রতিষ্ঠা চায়। তারা তো আমাকে চেনে, আমার কাছে আসবে, ওখানে প্রতিষ্ঠা পাবে, ওখানে যাবে, সুবিধা হবে, জানে, কিন্তু ওগুলো সব ওষুধ গেল, কী করবে, কিছু বলে, ওইটি ওদের কপালে লেখা আছে। তাই এখানে বলছেন স ইদানিং সুমহতা কালেন মিত্রেণ কর্ষণ ন প্রায় ভবিতা। আর দেখা যায় না মর্তলোকে প্রাগ অনুশাসিত, পূর্বের যে অনুশাসন চলছিল পরম্পরা ক্রমে, সেগুলো এখন আর দেখা যাচ্ছে না। আপনার শিক্ষাটা বেশ কিছুদিন চলেছিল, তারপর আস্তে আস্তে ভেজাল ঢুকে যায়। এই জন্য স ইদানিং সুমহতা কালেন মিত্রেণ কর্ষণ ন প্রায় ভবিতা মর্তলোকে প্রাগ অনুশাসিত। তাহলে এবার 5 নম্বরে বলছেন বক্তা কর্তা বিতা নান্য ধর্মস্যাচ্যুত তে ভুবি সভায়াম ওপি বৈরিঞ্চাম যত্র মূর্তি ধরা কলাহ। এনে বলছেন যেখানে হে অচ্যুত, ভূতলে এই পৃথিবীতে ভবদীয় ভক্তি ধর্মের বক্তা অনুষ্ঠাতা, এই যেটা উপনিষদ বলছে, আশ্চর্য অশ্ববক্তা কুশল অশ্বলব্ধ্যা, এগুলো যে বলছেন, এটা সচরাচর সেই বস্তু শ্রবণ করা যায় না। কোথায় শ্রবণ করবে? কেউ যদি ইনট্যাক্ট সেই মহাপ্রভুর আচরণ, প্রভুপাদের আচরণটা বজায়, তবে তো তার মধ্যে স্ফূর্তি হবে, না তো মুখস্থ করে কতক্ষণ বলবে, এ তো হবে না। মুখস্থ করে 2 দিন চলতে পারে, 3য় দিন ধরা পড়ে যাবে। এরা হচ্ছে যতক্ষণ আচরণ পুষ্ট না হবে, যতক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণব হৃদয়ে এসে না বসবে, ততক্ষণ পর্যন্ত হরিকথা সারবত্তা থাকবে না। আর বলে যাবে ফিলোসফি, কিন্তু এটা কোনো কাউর মনে দাগ কাটবে না। হে অচ্যুত, ভূতলে ভবদীয় ভক্তি ধর্মের বক্তা অনুষ্ঠতা রক্ষিতা, আপনি ভিন্ন অন্য কেউ নাই, আপনি ভিন্ন তো কেউ নেই। তখনকার পরিস্থিতি বলছেন, অধিক কি, যে স্থানেতে বেদবিদ্যা ব্রহ্মার যে সভা, ব্রহ্মার সভাতে বেদ বিদ্যা সকল মূর্তি ধারণ করে ওখানে সেবা থাকে, কিন্তু সেখানে পর্যন্ত আপনার এই অপরিবর্তিত যে শিক্ষার যে অনুশীলন, সেটা পাওয়া মুশকিল হতে পারে। হ্যাঁ বলছেন, হে অচ্যুত, এই পৃথিবীতে ভবদীয় ভক্তি ধর্মের বক্তা অনুষ্ঠাতা ও রক্ষিতা আপনি ভিন্ন অন্য কে থাকতে পারে? অধিক কি, যে স্থানে মূর্তিমতি বেদবিদ্যা বিদ্যমান, সেই ব্রহ্মা সভাতেও তো নাই। এই ইনট্যাক্ট আপনি যেভাবে বলতে পারবেন সেভাবে তো বলতে পারবে না। কাজেই এখানে উদ্ধবজি মহারাজ প্রার্থনা করছেন, আপনাকেই আমি প্রার্থনা করব, আপনি আপনার ভাগবত ধর্ম, এটা আত্মধর্ম আপনার নিজের, আপনি যেভাবে বলতে পারবেন সেভাবে তো কেউ বলতে পারবে না। কাজেই আমি অন্য কার কাছে আর যাবো কেন? আপনি দয়া করে বলুন, আপনার কাছে আমি অনুরোধ করছি, বক্তা কর্তা অভিতা না অন্য ধর্মস্যাচ্যুত তে ভুবি সভায়াম ওপি বৈরিঞ্চাম যত্র মূর্তিধরা কলাহা। সমস্ত কলা যেগুলো মূর্তিধার, বেদ আদি সব মূর্তি ধারণ করে ব্রহ্মা সভাতে আছেন, তারাও পারেন। আর তারপর বলছেন, আপনি চলে গেলে এরপরে যদি আপনার যে ভাগবত ধর্মের যদি কোনো সংরক্ষক কেউ না থাকে, যাদের ধারণ ক্ষমতা, ধারণ অনেকে করতে পারে, কিন্তু পরিপূর্ণরূপে ধারণ করা, এটা তো ধারণ অনেকে করলো, হয়তো সামান্য ধারণ করলো। হ্যাঁ বলছেন, কর্তা বিত্রা প্রবক্তা চ ভবতা মধুসূদন
ত্যক্তে মহিতলে দেব বিনষ্টম ক প্রবক্ষতি। যদি আপনি এই মহিতল ত্যাগ করে চলে যান, তাহলে তো এখানে তার জ্ঞানে আপনার সংরক্ষক বলে কেউ থাকবে না, তাহলে এখানে সব কিছু অত্যাচার আরম্ভ হবে। এখানে বলছেন আপনি যদি না বলেন তাহলে তো সব থাকবে না। ধর্মবিদ মাদৃশ্য মানব করে আপনার এখানে বলছেন যে তত্ত্বম, এখানে বলছেন কর্তা আবিত্রা প্রবক্তা চ ভবতা মধুসূদন ত্যক্তে মহিতলে দেব বিনষ্টম ক প্রবক্ষতি। কে আর বলতে পারবে? আপনি ছাড়া তো আর কেউ বলতে পারবে না। হে মধুসূদন, একমাত্র আপনি ভক্তি অনুষ্ঠিতা রক্ষিতা বক্তা কর্তাভিরক্ষিতা, বক্তা কর্তাভিরক্ষিতা, এটা আপনি। তা আপনি পৃথিবী ত্যাগ করে গেলে সেই ধর্ম তো প্রায় শেষ হয়ে যাওয়ার পথে যাবে। কাজে একটা ব্যবস্থা করুন তত্ত্বম। সেই জন্য আপনাকে আমি বলছি আমাদেরকে সর্বধর্মজ্ঞ, আপনি সর্বধর্মজ্ঞ, আপনার থেকেই ধর্ম উৎপত্তি হয়েছে। ধর্ম মূলম হি বিষ্ণু, আপনি তো মূল। তা আপনি যখন মূল, তখন আমি অন্য লোকের কাছে কেন যাব? আমি যদি ডাইরেক্ট আপনার থেকে পাই, তাহলে অন্য লোকের কাছে নির্ভর করার দরকার নেই। যেমন সমাজে এখন অনেক অনর্থ হয়েছে, আমি এ কথা আগেও আলোচনা করেছিলাম, যাকে বলা হয় সমাজ সংস্কারক। তার নাম কি? সতীদাহ আদি সব এগুলো করল। হ্যাঁ, রাজারাম, তাকে ওর বাবা ত্যাগ করেছিল। তার হঠাৎ মাথায় পোকা চাপলো যে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম শুনেছি, তার ধর্মটার মধ্যে কি আছে এটা জানলে ভালো হয়। কেন ব্রহ্ম ধর্মের উপস্থিতি ছিল, সবরা অনেক ছিল নাম করা লোক তখনকার দিনে, ব্রহ্ম একে পোষণ করেছিল তারা। যাই হোক, এখন তিনি হঠাৎ এক জাত গোসাইয়ের কাছে গেছে, গিয়ে তিনি বললেন আপনাদের চৈতন্য মহাপুরুষ শিক্ষার কথা, তার আদর্শ কিছু বলবেন, আমি একটু শুনতে চাই। ও নাম করা লোক পেয়েছে, ও সব বলতে আরম্ভ করলো, এমন সব রাগানুগ রূপানুগ ভজনের কথা আরম্ভ করলো, বোঝা গেল তার ঘৃণাতে একেবারে বমি চলে এলো, থু থু করে ওখান থেকে চলে গেল। হ্যাঁ, এই আপনাদের চৈতন্য মহাপুরুষ শিক্ষা, হায় রাম, জঘন্য। কেন? সে তো আসল জায়গায় যায়নি, বহুপাদের ভাষা শিখেছে ওখানে, তারা বঞ্চিত হয়ে গেল। এইভাবে যারা যেখানে দৌড়াচ্ছে, প্রত্যেক ব্যক্তি বঞ্চিত হচ্ছে। প্রপাত বলছেন যেখানে যেভাবে দৌড়াচ্ছে, প্রত্যেক ব্যক্তি জগতের বঞ্চিত হচ্ছে। মিষ্টি কথা শুনে তারা লাভবান হতে পারছে না, সব শেষ। এইভাবে ওই ব্যক্তি যদি বাস্তবিক কোনো এক সাধুর কাছে যেতে পারত, যে চৈতন্য মহাপ্রভুর শিক্ষার ধারক এবং বাহক পারম্পর্য, তা পারল না, তাই তো বঞ্চিত হয়ে গেল। সে মরল এবার ইংল্যান্ডে গিয়ে, এখানেও দেহ রাখেনি, তাকে ভগবান মরতেও দেয়নি ভারতে। এই পাখণ্ডগুলোকে বিদেশেই মারলে ভালো ভালো হবে, ওখানেই মর, ওখানেই কবর দিয়ে দিই। এইভাবে আপনি পৃথিবী ত্যাগ করলে তার কিছু থাকবে না, তাহলে আপনি অতএব হে ধর্মবিদ তত্ত্বম ন সর্বধর্মজ্ঞ ধর্ম স্তদ্ভক্তি লক্ষণ, যে ভক্তি লক্ষণ সমন্বিত যে ধর্ম নিনাম, এই ভগবান হরি এর প্রথমে হচ্ছে তত্ত্বম ন সর্বধর্মজ্ঞ ধর্ম স্তদ্ভক্তি লক্ষণ যথা যস্য বিধি এত তথা বর্ণয় মে। কীভাবে কেমন কেমনভাবে এটা অনুষ্ঠেয় অর্থাৎ অনুষ্ঠান করতে হয়, এটা আপনি যদি দয়া করে বলেন ভালো হয়। অতএব হে সর্বধর্মবিদ মাদৃশ্য মানবগণের মধ্যে আপনার সেই ভক্তি লক্ষণ যুক্ত যে ধর্ম, যার যে রূপে অনুষ্ঠেয়, কোন ব্যক্তি কীভাবে অনুষ্ঠান করতে হবে তার, হে প্রভু
আপনি আমার নিকট কীর্তন করুন, আমার নিকট দয়া করে বলুন। কেন আপনি চলে গেলে আর তা আপনি চলে যাবেন তো আমি বুঝতেই পারছি। কেন যে উপদেশটা করা হয়েছিল সেটা তো যাওয়ার সময়, যাওয়ার আগেই না, ভগবান ত্যাগ করে চলে যাবেন মহিতল, সেই সময়ই তো জাপটে ধরেছেন আপনাকে বলে যেতে হবে। ও যে আমি আপনার সঙ্গে যাব না, আমার সঙ্গে কেন যাব, তোমাকে এই জগতে আমি রেখে যাব পথিক, না আমি যাবো তোমাকে যেতে, আমার আজ্ঞা পালনটাই হতো তোমাকে রেখে যাও, তুমি হচ্ছে সবচেয়ে উপযুক্ত, আমার শিক্ষার বাস্তবিক ধারক এবং বাহক তুমি হবে, তোমাকে এই জগতে আচার্য করে যাব, তুমি পালালে হবে না। তাহলে এবার বলছেন সুখদেব গোস্বামী বলছেন, সুখদেব গোস্বামী বলছেন সে সুকুবাচ ইত্থম ইস্ত্বম সভৃত্য মুখ্যেন পৃষ্ঠ, এইভাবে তার নিজের প্রধান ভৃত্য উদ্ধবের দ্বারা পৃষ্ঠ অর্থাৎ প্রশ্ন পেয়ে, প্রশ্ন করা হলে তাকে করা হলো পৃষ্ঠ, স ভগবান হরিহি, তখন এই ভগবান হরি বড় প্রীত হয়ে প্রীত ক্ষেমায়ো মর্তানম ধর্মান আহো সনাতনম, তখন তিনি এই সনাতন ধর্ম সম্বন্ধে বলতে আরম্ভ করলেন। তাহলে সুখদেব কি বলছেন, ইত্থম সভৃত্য মুখ্যেণ পৃষ্ট স ভগবান হরি প্রীত ক্ষমায়ো মর্তানম ধর্মান আহু সনাতনম, এবার সনাতন ধর্মকে তিনি প্রীত হয়ে স্নেহ পরবশ, কারণ স্নেহ হলো নিম্নগান, স্নেহ কখনো নিচু থেকে উপরে যায় না, ছেলে কখনো মাকে স্নেহ দেখাতে পারে হয় না, এই জন্য স্নেহ সবসময় নিচের দিকে যায়। যদি আমরা গুরু বৈষ্ণবের স্নেহ পেতে চাই, যদি স্নেহটা, আমি স্নেহ করেছিলাম অনেককেই, তারা ছুরি দিয়ে স্নেহটাকে কেটে মেরে চলে গেছে, এমন স্নেহ যে যখন আমি নামযজ্ঞ করছি আমাকে ছেড়ে চলে গেল, আমি যখন নাম তো করছি বুকটা ফেটে যাচ্ছে যে কিছু দুর্ঘটনা হবেই হবে, তাই হলো, মায়াদেবী ছাড়লো না, কত দুর্গতি লাভ করল, তারপরেও শিক্ষা নেই, ভয়ঙ্কর অবস্থা, কি করব। কিন্তু ওর মধ্যে আমি ব্রত ভঙ্গ করি না, কেন ব্রত ভঙ্গ করে ব্রত বৈগুণ্য হলে তার ফল বিপরীত হবে। আজ যত কষ্ট করো সেটা পুরো করেছি, কোনো মতে ধ্যানতনভাবে করি নাই, যত কষ্ট হোক যেভাবে ভগবান বাঁচিয়ে রেখেছেন করেছি, কারোর সঙ্গে কথা নেই, বাতি নেই, একা করে যাচ্ছে, কেউ নেই। তো এইভাবে স্নেহটাকে তারা যদি কেউ আমাদের মধ্যে কেউ খুন করে, স্নেহটার একটা মূর্তি আছে তো, জড়জগতের স্নেহ তো নয়, স্নেহর একটা মূর্তি আছে, সেই মূর্তিটাকে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে মারে, তারে আর সেটা কী করে, সে খুন করে দিল, এই অবস্থা। কাজেই এখানে এটা একটা দার্শনিক বিচার বলা হলো, যাই হোক। তাহলে এখানে বলছেন যে যখন সুখদেব গোস্বামী বলছেন এইভাবে নিজের ভক্তের দ্বারা প্রশ্নকৃত হলে ভগবান হরি তার প্রতি স্নেহ হয়ে প্রীত হয়ে ক্ষেমায় মর্তানাম, জগতের মঙ্গলের জন্ম, ধর্মান আহো সনাতনম, সনাতন ধর্ম বলতে আরম্ভ, ভগবান হরি ভক্তপ্রবর উদ্ধব কর্তৃক এভাবে জিজ্ঞাসিত হয়ে তিনি প্রীতি লাভ করলেন এবং মর্ত মানবগণের মঙ্গলের জন্য সনাতন ধর্ম বলতে আরম্ভ করলেন। বলতে আরম্ভ করে পরেও বলেছেন, এরপরে আমরা দেখব ভগবান, আমি এই ধর্ম মদাত্মক যে ধর্ম বলেছিলাম মনুকে, এই সমস্ত আস্তে আস্তে সমাজ, ব্রহ্মাকে বলেছিলাম ব্রহ্মা মনু, এইভাবে পরে বলবেন এসব কথাগুলো। যদি পরম্পরা রক্ষিত না হয় তাহলে সম্প্রদায় বিনষ্ট হওয়ার মুখে পতিত হয়, এটা কাউ হোশ নেই, তাদের এটা চেতনাই নাই, সম্প্রদায় মরুক বাঁচুক যা খুশি হোক, ওদের এটা চেতনার মধ্যে না, মরুকে, আমি আমার মঠটা টাকা পয়সা এটা ঠিক থাকবে, আমাকে লোকে মালা দেবে, বড় আচার্য বলে, ওদের কোনো দায়িত্ব নেই, কোনো দায়িত্ব নেই একটারও।
কেউ কিছু বলবেন না। যেখানে সন্ন্যাসী কামিনী নিয়ে মঠে রয়েছেন গত 25-30 বছর, সেখানে কেউ কিছু বলবে না। যেখানে তীব্র হরিকথা সেখানে আক্রমণ করবে। বড় অদ্ভুত। এই হচ্ছে সমাজের চৈতন্য মহাপ্রভু সমাজ। আমরা এখন দাবি করছি, আমরা নিজেই সহজে হয়ে গেছি। গুরুপাদ বলতেন, ভগবান হরি ভক্তপ্রবর উদ্ধব করতে গিয়ে জিজ্ঞাসিত হয়ে পিত হলেন, আর জগৎ মানবের মঙ্গলার্থ সনাতন ধর্ম বলতে আরম্ভ করলেন। শ্রী ভগবান উবাচ, বাবা বলছেন, ধর্ম এষ তব প্রশ্ন নৈশ্রেয়সো করণীনাম বর্ণাশ্রমাচারবতাম তদুদ্ভব নিবোধমে। বলছেন ধর্ম এষ তব প্রশ্ন, যে ধর্মের বিষয়ে যে ব্যাপারে তুমি প্রশ্ন করলে, নৈশ্রেয়স করো, অর্থাৎ নিঃশ্রেয় লাভ করতে, অর্থাৎ চরম মঙ্গল লাভ করবে। নৈশ্রেয়স করো নিনাম, যে মানবের চরম মঙ্গলের যে একটা ব্যবস্থা হয়ে যেতে পারে, সেটা প্রথমেই তিনি শুরু করলেন বর্ণাশ্রমাচারবতাম উদ্ধব নিবোধমে। এখানে বললেন কীরূপে এটা উদিত হয়, সেটা ভগবান বললেন। বর্ণাস কেন, রায় রামানন্দের সঙ্গে যখন মহাপ্রভুর আলোচনা হয়েছিল, সেখানেও কিন্তু সেখানে রায় রামানন্দ মহাপ্রভুর ইচ্ছা অনুযায়ী প্রথম থেকে শুরু হয়ে বর্ণাশ্রমাচারাবতাম পরহ পুরুষেন হোমান, এইটা বলেছিলেন, এইখান থেকে শুরু করেছিলেন। কাজেই প্রথম থেকে শুরু হলে সমস্ত ধাপগুলো যদি যায়, তখন যে অবস্থায় যে ব্যক্তি আছেন সে তার অনুকূলটা গ্রহণ করবেন। সবাই তো আর পরমংশ অবস্থায় নেই, যে যে অবস্থায় রয়েছেন সেই অবস্থার অনুকূল হিসাবে গ্রহণ করবেন। বর্ণাশ্রম পালন করলেও যদি ভগবানকে সন্তুষ্ট করার বিধান থেকে সেটাও করা যেতে পারে, আপত্তি করতে পারে। এরা বলছেন, ভগবান বললেন বর্ণাশ্রমাচার বিশিষ্ট ব্যক্তিগণের ধর্মযুক্ত তোমার এই প্রশ্ন কল্যাণকর হে উদ্ধব, সেই ধর্ম আমার নিকট বিদিত হও, আমি তোমাকে বলছি তুমি নাও। যারা ব্রহ্মাকে বলেছেন আমি বলছি তুমি নাও, কি বলছেন, জ্ঞানম পরমং গুজিম যদ বিজ্ঞান সন্তম স্বরহস্যম তদঙ্গ গৃহানো বোধিতং মায়, তুমি গ্রহণ করো আমি দেব। কিন্তু সেই শিষ্য যিনি নিষ্কপ, ভালো করে এই কথা শুনতে হবে, যিনি বাস্তবিক শিষ্যত্ব লাভ করেছেন, প্রত্যেকটা আজ্ঞাকে কাটায় কাটায় পালন করছেন, স্নেহ অটোমেটিক্যালি গুরুর থেকে শিষ্যর কাছে যাবে। স্নেহ চাইতে হয় না, স্নেহ আশীর্বাদ এমনি আসে। হাজার হাজার মাইল দূরে থেকেও শিষ্যের ক্রিয়াকর্ম আচার আদর্শ গুরু বৈষ্ণব অনুভব করতে পারে। তার একটা কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে বোঝা যায় তার ভেতরে একটা বিরাট আকর্ষণ আমার প্রতি, ভালোবাসা। আর একটা ওই যে ব্যাগার ঠেলা কথা, সেই যে আচরণটা করছে তার একটা ফল পাচ্ছে, সেখানে সে বুঝতে পারে গুরু বৈষ্ণব, সেই জন্য শক্তি সঞ্চার ওখানে হয়ে যায়। অথচ কাছে থাকে সে পায় না। এটা কি করে হয়? এটাও হয়। এই জন্য আমরা গুরু বৈষ্ণবের স্নেহটাকে তর্ক করে, ঝগড়া করে, মারামারি করে, গুন্ডার মতো আমরা ছিনিয়ে নিতে পারবো না, বরঞ্চ আমরা বঞ্চিত হয়ে যাব। যে প্রভুপাদ বলছেন যখন আমরা গুরু বৈষ্ণবের স্নেহ থেকে বঞ্চিত হয়ে যাব, তখন আমাদের সব শেষ, তখন আমি অধঃপতিত হয়ে যাব, কেউ বাবা বাঁচাতে পারবে না। গুরু বৈষ্ণবের স্নেহ থেকে বঞ্চিত হওয়া মানে সব শেষ। ওই জন্য আমরা বাহাদুরি দেখাতে পারবো না, আমরা বিনম্র ভাব, বিনম্র কথা, আদেশ অনুজ্ঞাগুলোকে এমনভাবে সফট অ্যাপ্রোচ করব যেটা বোঝা যায় তা বিনম্র ভাব উদয় হয়েছে। আর বিনম্র ভাব না হলে কোনোদিন কেউ ভাগবত ধর্ম আলোচনাই করতে পারে না। কপটতা থাকলে তো হবেই না। ধর্ম প্রজ্জিত কৈত্যব অত্র পরম নির্মৎসরানাম সকাম বেদ্যম বাস্তব অত্র তাপত্রয় উন্মূলন ইত্যাদি বলছেন। সেখানে বলছেন বর্ণাশ্রম আচার বিশিষ্ট ব্যক্তিগণের ধর্মযুক্ত তোমার এই প্রশ্ন কল্যাণকর
হে উদ্ধব, আমি তোমাকে বলছি, তুমি শোনো। ধর্ম এষো তব, ধর্ম এষো তব প্রশ্ন, নৈশ্রেয়সো করো নৃণাম বর্ণাশ্রমচরা বর্ণাশ্রমচারবতাম তৎ উদ্ধব নিবোধমে। তারপরে এবার বলতে আরম্ভ করেছে, আদৌ আমি আগে কৃতযুগে, আমি আদৌ কৃতযুগে বর্ণনীনাম হংস ইতি শ্রুতা। কৃতযুগে প্রথম দিকে একবারে হংস নামক একটাই বর্ণ ছিল, তখন আর গৃহস্থ বানপ্রস্থ কিছু ছিল না, একই। আমাদের আশ্রম না, সরি, এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে বর্ণ, এটা ছিল, এটা আশ্রমের কথা, এটা নয়। আদৌ কৃতযুগে বর্ণনীনাম হংস ইতি শ্রুতা। তখন হংস প্রত্যেক মানুষই কৃতকৃতার্থ হতো, জন্মাবার সঙ্গে সঙ্গে মানুষ সেই যুগে আবির্ভাবের সঙ্গে কৃতকৃতার্থ হতে পারত। আদৌ কৃতযুগে বর্ণনীনাম হংস ইতি শ্রুতা। সেই সময় হংস বর্ণই ছিল, আর কোনো বর্ণ ছিল না। কৃতকৃত্বা প্রজা ইয়াত্বা, কৃতকৃত্য হয়ে যেত প্রজাগণ যারা সেই যুগে থাকতো। তসমাৎ কৃতযুগম বিদুঃ, এই জন্য ওটাকে কৃতযুগ বলা হয়েছে। কেন? কৃতকৃতার্থ হয়ে যেত। বলছে উদ্ধব, এটাকে কৃতযুগ কেন বলা হতো জানো? ওই যুগে জন্মগ্রহণকে কৃতকৃতার্থ হয়ে যেত। কৃতকৃত্বা প্রজা জাত্যা তসমাৎ কৃতযুগম বিদুঃ, এই জন্য। আর তারপর বলছেন যে বেদ প্রণব এবাগ্রে ধর্ম অহম বৃষরূপধিক উপাসতে তপোনিষ্ঠা হংসং মাং মুক্ত কিলবিষা। এরা বলছেন যে অগ্রে সৃষ্টির পূর্বে কেবল প্রণবী একটাই ছিল, ওঙ্কার যে শব্দটা, এর থেকেই সব মহাপ্রভু, এটাও চৈতন্য চরিতামৃত বলেছেন, সনাতন আগে একটাই ছিল। আর প্রাণেন উদ্দেরিজতে, এটা বলেছিলাম, এটা ব্যাখ্যা করেছিলাম ওটা। তাহলে অগ্রে প্রণব মাত্রই ছিল, কিছু ছিল না। তারপর আমি চতুষ্পাদ বেদ রূপে প্রকাশ পাই, চতুষ্পাদ বেদ রূপে আমি প্রকাশ পাই, ঋক, সাম, যদু, অথর্ব। আর নিষ্পাপ তপনিষ্ঠ জনগণ আমার সেই শুদ্ধ হংসরূপে ধ্যান করেন, আমার সেই শুদ্ধ হংসরূপে ধ্যান করেন, যে আমার কৃপা পাওয়ার জন্য। আর এই হংসরূপের কথা বলতে গিয়ে ভগবান আগে আরও কথা বলবেন, কি করে হংসরূপ কখন কিভাবে এসেছিল, এটা পরে বলবেন। এটা অবশ্য উদ্ধব জানেন, তা নাহলে বললেন কি করে? আপনি ব্রহ্মাকে বলেছিলেন হংসরূপ ধারণ করে। আজ এই পর্যন্ত চর্চার বিশ্রাম রাখা প্রয়োজন মনে করি, আবার পরে আলোচনা হতে পারবে। আর যত ইম্পর্টেন্ট তিথিগুলো আছে, রথযাত্রা থেকে আরম্ভ সবই হরিকথা হবে, ভক্তদের ইচ্ছা, এটা বোধহয় অ্যানাউন্স করেছে, এটা দেখে নেবেন সেই অনুপাতে। তা আজকে এখানে 10 আপ টু 10। তাহলে কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম? নাম সংকীর্তনম যস্যু সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম তং নমামি হরিম পরম। वाञ्छकल्पतरुसिकवासिन्द पतितानं पावन वैष्णवभ्यो नमो।